আমাদের অত্র মাদ্রাসার কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা আরম্ভ হচ্ছে। প্রথমে কোরআন তেলাওয়াত করবেন মোসাম্মদ মেহরিন। আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। আসসালামু আলাইকুম। গড়গড়া শরীফ কুলি করা, নাকের ভিতর পানি দেওয়া, মাথা মাসাজ করা। আবু বকর বলো তো 7 নম্বর মাকড়া। 7 নম্বর মাকড়া জিহ্বার গোড়ার কিনারা উপরে মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে দাও। প্রথম স্থান রাইয়ান, দ্বিতীয় স্থান রায়হান, তৃতীয় স্থান আনাস, বিশেষ পুরস্কার মুরসালিন। আমি যাদের নাম ঘোষণা করছি তোমরা মঞ্চের সামনে থাকো। কোরআন তেলাওয়াত খ শাখা বালক, প্রথম স্থান জুনাইদ, দ্বিতীয় স্থান মিরাজ, তৃতীয় স্থান আবু বকর। প্রথম স্থান জুনাইদ, দ্বিতীয় স্থান মিরাজ, তৃতীয় স্থান আবু বকর। যাদের নাম ঘোষণা করেছি তোমরা মঞ্চের সামনে এসে বসো। ইসলামী সঙ্গীত ক শাখার প্রথম স্থান মেহরিন, প্রথম স্থান মেহরিন, দ্বিতীয় স্থান আনিয়া, দ্বিতীয় স্থান আনিয়া, তৃতীয় স্থান রাহা। আমি যাদের নাম ঘোষণা করছি তোমরা মঞ্চের সামনে চলে আসো। ইসলামী সঙ্গীত খ শাখার প্রথম স্থান নীরব, প্রথম স্থান নীরব, দ্বিতীয় স্থান আয়েশা, দ্বিতীয় স্থান আয়েশা, তৃতীয় স্থান ইসরাত জাহান, তৃতীয় স্থান ইসরাত জাহান। যাদের নাম ঘোষণা করেছি তোমরা মঞ্চের সামনে চলে আসো। আজান প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছে মিরাজ, প্রথম স্থান মিরাজ, দ্বিতীয় স্থান রোহান, দ্বিতীয় স্থান রোহান এবং তৃতীয় স্থান জুনাইদ, তৃতীয় স্থান অর্জন করেছে জুনাইদ। যাদের নাম ঘোষণা করেছি মঞ্চের সামনে চলে আসো। এবং তৃতীয় স্থান অর্জন করেছে তাদের নাম আমি ঘোষণা করছি। প্রথম স্থান অর্জন করেছে মেহরিন, প্রথম স্থান মেহরিন, দ্বিতীয় স্থান ফাতেমা, দ্বিতীয় স্থান ফাতেমা, তৃতীয় স্থান অর্জন করেছে রাহা, তৃতীয় স্থান রাহা। আমি যাদের নাম ঘোষণা করছি তোমরা মঞ্চের সামনে চলে আসো। বালিকা খ শাখায় প্রথম স্থান অর্জন করেছে আয়েশা, প্রথম স্থান আয়েশা, দ্বিতীয় স্থান ইসরাত জাহান,
দ্বিতীয় স্থান অর্জন করেছে ইসরাত জাহান এবং তৃতীয় স্থান অর্জন করেছে আনিয়া। এখন পুরস্কার প্রদান করা হবে। আমি যাদের নাম ঘোষণা করছি সবাই তোমরা মঞ্চের সামনে চলে আসো। এই দুনিয়ার শ্রেষ্ঠ একটি মাজলিস, কোরআনের মাজলিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে যে আলোচনা বয়ান পেশ করা হবে তা শোনার জন্য আমরা চলে আসি। আমরা অযথা অবহেলায় সময় ক্ষেপণ না করে, নষ্ট না করে, বিভিন্ন ধরনের আড্ডা গল্পে ব্যস্ত না থেকে কোরআন এবং হাদিস থেকে অত্যন্ত সুন্দর পরকালীন মুক্তির যে আলোচনা, দুনিয়াবি কল্যাণের যে আলোচনা করা হয়ে থাকে, আমরা তা ইনশাআল্লাহ শোনার জন্য চলে আসি আমাদের এই প্যান্ডেলে। প্রথম স্থান অর্জনকারীকে পুরস্কার দিচ্ছেন আমাদের সম্মানিত সভাপতি মহোদয়। পুরস্কার গ্রহণ করছে হোসেন মাহমুদ রাইয়ান। পুরস্কার গ্রহণ করছে হোসেন মাহমুদ রাইয়ান। রাসূলের সীমাহীন ভালোবাসা ছাড়া ঈমানের এতটুকু নেই দাম নেই। ঈমানের গভীরতা কার বুকে কত, ঈমানের গভীরতা কার বুকে কত। পরখ করার দিন এলো সামনে, রাসূলের সীমাহীন ভালোবাসা ছাড়া ঈমানের এতটুকু নেই দাম নেই। রাসূলের সীমাহীন ভালোবাসা ছাড়া ঈমানের এতটুকু নেই দাম নেই। হা 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 রাসূলের প্রেম মানে মুহাজির প্রাণ, বুক ভরে লুফে নেয়া ওহুদের ঘ্রাণ। রাসূলের প্রেম মানে আনসার মন, বদরের স্মৃতি আঁকা বুকে সহকারী শিক্ষক হযরত মাওলানা ফারুক মাহমুদ। হযরত মাওলানা ফারুক মাহমুদ মোহতারামকে আলোচনা পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আমাদের আজকের এই মাহফিলটা কিন্তু একটা উদ্দেশ্য রয়েছে। সেই উদ্দেশ্যটা কি? সকল কবরবাসীর মাগফিরাত কামনা। সম্মানিত এলাকাবাসী, পাশেই কবরস্থান, যেখানে সাহিত্য রয়েছে, হয়তো আমাদের কারো বাবা, কারো মা, কারো ভাই, কারো বোন, কারো সন্তান, প্রত্যেকে অনেকেরই কিন্তু এখানে সাহিত্য অবস্থায় আছে। আমরা যারা দুনিয়াতে বেঁচে আছি, আমরা তাদের জন্য কি করতে পেরেছি? যেহেতু এই কোরআন এবং হাদিসের এই আলোচনার মাজলিস করা হয়েছে তাদের মাগফিরাত কামনায়, এজন্য আসুন আমরা এখানে শরীক হয়ে আমরা মুনাজাতের মাধ্যমে এই তাদের জন্য আমরা মাগফিরাতের জন্য দোয়া দরখাস্ত করি আল্লাহর কাছে। আল্লাহ যদি তাদেরকে মাফ করে দেন, আমাদের পক্ষ থেকে এই কবরবাসীর জন্য এর চেয়ে বড় পাওয়া আর কিছু হতে পারে না। এজন্য আপনারা চলে আসুন। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের সামনে আলোচনা নিয়ে আসছেন হযরত মাওলানা জাকারিয়া সাহেব। আমি মুহতারামকে বিনীত অনুরোধ করছি ওনার মূল্যবান আলোচনা পেশ করার জন্য। কাপাসিয়া উপজেলার সম্মানীয় ইউনিয়নের দক্ষিণগাঁও টানপাড়া জামে মসজিদের উদ্যোগে এলাকার কবরবাসীর মাগফিরাত কামনায় আয়োজিত দ্বিতীয় বার্ষিকী ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মাকসুদুজ্জামান লস্কর জুয়েল, যিনি এই মসজিদের সভাপতি এবং কদমতলা জামে মসজিদ ঢাকার সহসভাপতি, প্রোগ্রামের উদ্বোধক জনাব মহসিন আলম লিটন, সাংগঠনিক সম্পাদক কাপাসিয়া উপজেলা বিএনপি। আজকে প্রধান অতিথি এনজিইডির অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী জনাব মোহাম্মদ খলিলুর রহমান সাহেব, বিশেষ মেহমান জনাব মোহাম্মদ শামীম মোল্লা। আজকের প্রোগ্রামের প্রধান আলোচক নারায়ণগঞ্জের দারুস সুন্নাহ কামিল মাদ্রাসা সম্মানিত ভাইস প্রিন্সিপাল বন্ধুবর হযরত মাওলানা মুনিরুজ্জামান পিরোজপুরী সাহেব। আলোচনা করেছেন হযরত মাওলানা ফারুক মাহমুদ। মাহফিল পরিচালনা করছেন হরিনারায়ণপুর জামিউল উলুম সিনিয়র ফাজিল মাদ্রাসার সম্মানিত সহকারী অধ্যাপক হযরত মাওলানা মনির হুসাইন। সামিয়ানার নিচে বসা আমার মুরব্বী বাবাজিরা, যুবক ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম সন্তানেরা, আশেপাশে বাড়িতে বসে আলোচনা শুনছেন মায়েরা, বোনেরা, প্যান্ডেল আছে মাশাআল্লাহ। মা বোনদের জন্য একটা মহিলা প্যান্ডেল করা হয়েছে, ওই প্যান্ডেলে মহিলারা বসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কোরআনের প্যান্ডেলে আসার আর বসার সুযোগ দিয়েছেন। এই সুযোগ পাই আমরা বেজার নাকি খুশি? আওয়াজ দিয়ে বলেন, বেজার নাকি খুশি? সেই জন্য আল্লাহ পাককে আমরা ধন্যবাদ জানাতে চাই। আওয়াজ দিয়ে পড়ুন আলহামদুলিল্লাহ। টানপাড়া এলাকায় পুরুষদের সংখ্যা বেশি নাই, মহিলা ওই বেশি। তো যারা পুরুষ আছে তারা তো মোটামুটি সামিয়ানা নিতে এসে পড়ছে। যাদের বাবা মার জন্য একটু দোয়া দরকার তারাই এসে পড়ছে, আর যাদের বাবা মা আগেই জান্নাতে গেছে গা, এরকম না আইলেই চলে। দরকার কি? বাবা মা জান্নাতে গিয়ে বই দিছে, উদাহরণ মাহফিল আইয়া সময় কানায় লাভ আছে, দোয়ানে বাটে বইয়া চা টা খাইয়া আড্ডা বাইরে পরে গিয়ে শুয়ে থাকবো। আমার বন্ধুরা, যেই বাবা আমার সুন্দর বাড়িটা, জায়গা জমি গুলা আপনাদের জন্য দিয়া বাড়ির নামায় গাছতলায় বাসতলায় শুয়ে আছে, নিমক হারাম সন্তান রে, ওই বাবা মার জন্য তুমি আজকে আইসা এলাকার লোকজন কবরবাসীর মাগফিরাত কামনায় এই মাহফিলটা করেছে। তোমার তো এসে একটু বসা উচিত ছিল। লক্ষ কোটি টাকার সম্পত্তি তোমার বাবা করে দিয়ে গেছে, ওইটা ভোগ করে করে তুমি খাচ্ছ। ওই জমি বিক্রি কইরা, জমির ফসল বিক্রি কইরা, মোবাইল কিনলা, ওইটা পয়সা পয়সা রাস্তাঘাটে বাসতলায় আর গাছতলায় টিপাটিপি করছো। আজকে এই মাহফিলে আইসা তোমার বাবার জন্য, মার জন্য 2 ফোঁটা চোখের পানি ফেলে দোয়া শরীক হওয়া দরকার ছিল নাকি ছিল না? তো যে আসতে পারে নাই
শরীয়ত সম্মত কারণে না আসলে আল্লাহ মাফ করুন, এমনিতেই আড্ডা দিয়া সময় কাটায় দিয়া যাও, যদি আর মাহফিলে না আসো। একটা কঠিন কথা বলে দিয়ে গেলাম, তুমি যেদিন কবরে শুইবা তোমার সন্তান গুলাও এরকম মোবাইল টিপবো, তোমার জন্য দোয়া করবো না, ঠিক না? পৃথিবীর সিস্টেম, ক্ষেতের চাক্কা ক্ষেত ভাঙে, লাইনও তুলে। কেমনে তুমি পারলো রাস্তাঘাটে আড্ডা দিয়ে সময় কাটায় দিলাম? এত সুন্দর সামিয়ানা করা হয়েছে, এই জান্নাতের বাগানটাতে আসলে লাভ, বসলে লাভ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তাসবিহ তাহলিল পড়লে লাভ। এমনকি এখানে বৈশা নাক দিয়ে যে শ্বাস প্রশ্বাস টানতেছেন আর ছাড়তেছেন, নবীজি বলেন ফেরেশতারা ওইটা গুণনা গুণনা তোমার আমল নামায় সওয়াব দিবে। কিন্তু এই রাতের বেলায়, এই শীতের রাতেও রাস্তার কাছে বৈশা বৈশা মোবাইল টিপবা, দোকানে আড্ডা দিয়া, চা খায়া খায়া সময় কাটায় দিলে অনেক সওয়াব নাকি? 2 পয়সার সওয়াব আছে। এরপরও প্রত্যেকটা দোকানে জায়গা দেয় জোয়ান পোলা বন্ধ আছে, মুরব্বীরা শুনতে বইয়া একটা চা খায়া পানের উপরে যে কেঁচা দিতেছে, ওই বেঞ্চার ছাড়ে না। আর মুরব্বী দেয়া কইতেও পারে না দোকানদারে, আবার সইতেও পারতেছে না। যে মুরব্বী গেলে আরেকটা কাস্টমার বইলে একটা চা একটা পান খেলে 10টা টাকা বেচা কিনা হইতো। এখন ওনারা তো উড়াই দিতে না, কয় কাকা চা আরেকটা দিতাম নি, চা আরেকটা দিতাম নি, মানে এখন দিলাম হয়ে গেছে। আরেক চা খাওয়ানোর সময় কি হয়ে গেছে। এবং মুরব্বী অবশ্য দক্ষিণ গাওয়ারের দিকটা নাই, এগুলো সব কামাশা নদীর হেফাজত আছে, আমাদের দিকটা এগুলো নাই। হ্যাঁ আছে, হ্যাঁ। এই জন্য মাইকের আওয়াজ যার কানে যাচ্ছে, বাবা তুমি যদি সুস্থ হও, আল্লাহ যদি তোমার মহামারী না দিয়ে থাকেন, একটু মাহফিলে আসো, গুনাহ মাফের সামিয়ানাটার নিচে বসো। এত সুন্দর কইরা প্যান্ডেলটা করলো, সাজাইলো, গুছাইলো, কিন্তু এই আয়োজনে অংশগ্রহণ করবে যারা, আয়োজন খাইব যারা, মেহমান নাই, ঠিক না? একবার একটা না বানাইলো, গোসার নদী চালাই বলবে, তো যায় বাজার টাজার করছে, বাজার করে বিকালে চা খাইতে গেছে, দোয়া করতেছে, তো দোয়া করে নাও একটা অর্ডার দিয়েছি বানানোর লেগে, মাল ম্যাটেরিয়ালস কিনাও বানাইছি, মিস্ত্রিরা যে নাও বানাইব, এখন খাওয়ানোর লেগে ডাল চাল গোস্ত টোস্ত কিনছি, তারা যে ওই গোস্ত দিয়া ভাত খাইব ওই জন্য লেবুও কিনছি, গোস্ত দিয়া ভাত খাইলে লেবুর লোক একটু সালাদ লাগে, এই জন্য সালাদটা লেগে খিরাই শসাও কিনে নিয়েছি। তো সুন্দর না ওই বানাইবো তারা খাইয়ে, তবে 2টা জিনিস বাদ রয়েছে কিনা, কটা জিনিস বাদ রয়েছে। তো দোয়ানো আরো যারা বাবা তারা করতেছে কাকা সব বলে করে রয়েছে, তো 2টা বাদ রয়েছে। হুনি কোন 2টা? কয় কায়াড আর লোয়া। না বানানোর লেগে যা কিনে সব কিনে লাইছে, সালাদও কিনছে, লেবুও কিনছে, রয়েছে কি কায়াড আর লোয়া। তো কয় কাকা এই বড় বড় গল্প দিতেছেন, আসল জিনিস তো রয়েছে। তো এই মাহফিলের আসল জিনিস হলে সামনে যারা বলবো তারা, এবং তারাও নাই আসল শ্রোতারা, যে মেহমানরা খাইব তারাও নাই। আমরা যারা শাহিদারি করবো আমরা আসি। আমার ভাইরা, শাহিদারটা যদি করা হয়, খাওয়াইয়া যদি করা হয়, তাহলে একবারে খাওয়াইয়া শাহিদারি করে কি আছে মজা আছে। এখন যদি খাইতেছে বুদ্ধি করে ভাত কম থাকে, বুঝগুলো দিয়ে লাগতেছে প্লেট খাইলা, এটা না হয় তো যখন তারা গোস খাইয়ে লাগছে বেশি বড় অল্প সময়ের মধ্যে, তখন সাইডারে নিজের কাছে খারাপ আহারে বেটা খাইলে দে আর 2 টুকরা, এমন আজ দিয়ে খাই লারে সারে, তখন সাইডারে নিজের গরম করে খাই কিনা না লাগ দিছে আসি। তো এখানে যদি শুনে গুলো লোক বলাটা হয়, তাহলে ওই ওয়াশ করে মজা পাওয়া যায়, খাইলে মানে ওয়াশ করে দুধ পাওয়া যায়। আমি বলতেছিলাম আমার যে বাবা দিয়া, আমার যে যুবক ভাইরা আজকে এলাকাবাসীর মুরব্বীদের জন্য দোয়ার অনুষ্ঠান আসতে পারলো না,
কি ব্যস্ততা? নবীজির একজন সাহাবী নাম হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কাতাদা এটা হলো নাম। উনি বলেন, আমি একদিন ঘুমায় আছি, ঘুমায় বলেন শুয়ে আমি স্বপ্ন দেখতেছি। স্বপ্নে দেখি আমি একটা গোরস্থানে যাই উপস্থিত। আমরা মাঝে মধ্যে স্বপ্ন দেখি না ভাই? নবীর সাহাবী কাতাদা উনি স্বপ্ন দেখলেন, উনি গোরস্থানে যে মুর্দাগুলো আছে একজন সাহাব সবগুলা লোক সুন্দর সুন্দর পোশাক পয়রা পয়রা একটা লাইন ধরে খাড়াইছে। লাইন ধরে খাড়াইছে, পরে সামনে থেকে একজন ফেরেশতা কি যেন বন্টন করে দিতেছে। এই লোকগুলার গায়ে যেমন সুন্দর পোশাক, হাতে একটা করে সোনার পেয়ালা, আগে যায় লাইন ধইরা। সামনে গেলে পরে ওই যে শাহিদার ফেরেশতারা তাদের ওই পাত্র থেকে কি জানি দেয়, দিলে পরে এটা লয়া লাইন থেকে সামনে থেকে চলে যায় কবরস্থানে। আল্লাহ নবী সাহাবী কাতাদা হঠাৎ করে তাকায় দেখেন একজন লোক ওই গোরস্থানের কোণার দিকে বড় আসে। এই লোকটার গায়ে সিরা পাড়া কাপড়, চেহারাটাও মলিন। এই লোকটা বসে বসে কাঁদতেছে। স্বপ্নের মধ্যে হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই লোকটার কাছে যায় জিজ্ঞাসা করলেন, বাবা এই গোরস্থানে আপনি বসা, এই যে দেখলাম লোকগুলো সুন্দর কাপড় পরা, হাতে সোনার পেয়ালা, ওই যে ফেরেশতারা কি বন্টন কইরা দেয় এটা তারা কি নেয়, আর আপনি ওই লাইনটা দাঁড়াইলেন না, ওই গোরস্থানের কিনারায় আপনি বসে আছেন, আপনার শরীরের কাপড়গুলো অর্ধমাক্ত সিরা পাড়া, বসে বসে আফসোস করতেছেন আর কাঁদতেছেন। এবার ওই মুরব্বীটা বলতেছে, বাবারে আমার সাথী এই কবরস্থানে যারা তাদের পরবর্তী জেনারেশন, তাদের ছেলে পেলে, তাদের নাতি নাতকর নামাজ পইরা পইরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে দোয়া করতেছে, তাদের জন্য দান খয়রাত করতেছে, তাদের জন্য লোকজনকে খাওয়াইতেছে। এইগুলা প্রত্যেকের আমল নামা ভারী করার জন্য ওই ফেরেশতাদের কাছে একটা জমা হয়, যার যার সন্তান যা দেয় তার নামে ওই পাত্রটার মধ্যে জমা হয়। আর প্রত্যেক দিন নির্ধারিত একটা সময়ে সবাই সিগন্যাল দেয়, তোমার দুনিয়াতে রেখে আসা ওলি ওয়ারিস উত্তরাধিকারী যারা আছে তোমার জন্য কিছু হাদিয়া পাঠাইছে, কিছু দোয়া পাঠাইছে, কিছু আমল পাঠাইছে, তোমরা নিয়ে যাও। সোনার পেয়ালা লইয়া আমার সাথী গোরস্থানের অধিবাসী ভাইরা ওইগুলা কাতার দইরা দইরা এগুলা নিয়ে যায়। আর আমার কপাল পড়া, আমার যে সন্তানগুলা পৃথিবীতে রেখে আসছি, মদিনার ওই কিনারা সীমান্ত এলাকায় তাদের বাড়ি, আমার নাম অমুক, আমার সন্তানের নাম অমুক, এই কয়টা আমার ছেলে, এরা আমার এই সম্পত্তি ভাগ যোগ করে খাইতেছে, একবারও আমার কথা মনে পড়ে না, মসজিদে তো যায় না, নামাজও পড়ে না, আমার জন্য দোয়া করে না, এই সম্পত্তি থেকে একটু দান খয়রাত করে না, এই জন্য আমি হতভাগা, আমার জন্য আসে না, আমি এই জন্য এই গোরস্থানের কিনারায় বসে আছি। এইটুকু স্বপ্নে দেখা আল্লাহ নবীর সাহাবী হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুম ভেঙে গেছে। একটু পরে ফজরের আযান দিল মসজিদে নববীতে, যা ফজরের নামাজ আদায় করলেন। ফজরের নামাজ আদায় করার পরে রাতে স্বপ্নে যে নামটা বলছিল মুরব্বী, ওই নামটা মনে পড়তেছে, তার ছেলেদের নাম মনে পড়তেছে।
বাড়িতে না যাইয়া মসজিদ নববী থেকে মদিনার রাস্তা দিয়ে হাঁটা শুরু করলেন। হাঁটতে 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 মদিনার কিনারায় চলে গেলেন। মদিনার কিনারায় যাইয়া এইবার ওই যে মুরব্বী স্বপ্নের নাম বলছে, ছেলের ওই ছেলের নাম ধরে ডাক দিছে পরে বের হয়েছে বাড়ি থেকে। তোমার নাম এটা? তোমার বাপের নাম এটা? জি আব্বা তো মারা গেছে, আব্বার নাম এটাই ছিল। আর দাদা বলে, একটু আগে আমি ঘুমের ঘরে স্বপ্নে দেখছি তোমার বাবা ইয়তীমের মতো, মিসকিনের মতো গোরস্থানের কিনারায় বসে আছে। এই কবরে আরো যারা শুয়ে আছে তারা প্রত্যেকে সোনার পেয়ালা নিয়ে ওই ফেরেশতাদের কাছ থেকে হাদিয়া তোফা নিয়ে যাচ্ছে, কারণ তাদের প্রত্যেকের সন্তান দান খয়রাত করে করে বাবার জন্য পাঠাইতেছে। তোমার বাবা কেন্দে কেন্দে আমাকে বলেছে, আমার নিমক হারাম সন্তানগুলা আমার রেখে যাওয়া সম্পত্তি খাচ্ছে, আমার করে দেওয়া বাড়ির মধ্যে আরাম করছে, কিন্তু আমার কথা একবারও মনে করে না। বাবারা রে, তোমার বাবার কবরের অবস্থা ভালো না। এবার আগেবারে যাই করতো আর না করতো, যখন আল্লাহ নবী সাহাবী স্বপ্নে দেখা ওনার বাবার নাম যা কইছে, ছেলের নাম কইছে, এগুলো মিলে গেছে। এইটা শুই না তারা তাড়াতাড়ি হায় হায় আমরা কেমন সন্তান কুলাঙ্গার, আমার বাবার অবস্থা এরকম খারাপ, তাড়াতাড়ি আল্লাহর রাস্তায় তারা দান শুরু করে দিছে। গরিব মিসকিনদের খাওয়ানো শুরু করছে, মসজিদ মাদ্রাসায় দান শুরু করছে, ইয়াতিম বিধবাদেরকে দান করতেছে, তারা নগদ আমল করা শুরু করছে। হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন বাড়িতে। সারাদিনের কার্যক্রম শেষে রাত্র হইল, এশার নামাজ পড়ে খাওয়া দাওয়া করে আবার শুয়ে পড়লেন। আজকেও উনি শুইয়া ওই গভীর রাতে স্বপ্ন দেখা শুরু করলেন। কালকে রাত্রে যে গোরস্থানটা দেখছিলেন উনি আজকে ওই গোরস্থানে আছেন। সুবহানাল্লাহ। আজকে তাকায়া দেখে সোনার পেয়ালা হাতে যে লোকগুলা দাঁড়াইছে একজনও বাকি নাই। ওই যে গতকালকা যিনি কঠিন অবস্থায় ছিলেন উনিও সুন্দর কাপড় পরে সোনার পেয়ালা হাতে নিয়ে সবার সাথে কাটায়া দাঁড়ায় গেছে। কোন সুবহানাল্লাহ। হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, বাবা আপনার যে আজকে অবস্থা খারাপ নাই, ভালো আছে? বাবা রে, গতকালকা আমার অবস্থা খারাপ ছিল, এরপরে দিনের বেলায় আপনি যারা বলে দেওয়ার পরে আমার সন্তানগুলো এই যে দান খয়রাতগুলো করছে, এটার হাদিয়া আইসে আমার নামে অ্যাকাউন্টে জমা হয়েছে। ফেরেশতা এবার ডাকতেছে, আপনি আসেন, আপনার ছেলেরা আপনার জন্য পাঠাইছে। বললেন সুবহানাল্লাহ। সুতরাং যাদের বাবা মা শুয়ে আছে কবরে, যাদের বাবা মার জন্য কিছু করা উচিত মনে করেন, তাদের এই মাহফিলে আসা উচিত। যদি আসেন তাহলে আপনার আমলের সবগুলো বাবা মা কবর থেকে পাবে। আপনি বললে পারে আপনার সন্তান আবার আপনার জন্য এরকম কবরে হাদিয়া পাঠাবে। আর আজকে যদি আপনার বাবা মার জন্য আপনি না করেন, তাইলে আপনি যেদিন কবরে যাবেন, দিন দিন সন্তান দুনিয়ামুখী, দুনিয়া লোভী বেশি হচ্ছে। যেটা আগে ছিল না, এখন এটা বাড়ছে। তারা আবার তখন আপনাকে ভুলে যাবেন। ওই কবরে শুয়ে শুয়ে আপনি একদিন কাঁদবেন আর বলবেন, এ সন্তান, তোর জন্য এত সম্পদ রেখে আসলাম, বাড়িঘর রেখে আসলাম, আমার জন্য কিছু করলি না। আমিও তোর জন্য বদদুয়া করে দিলাম, তোর জন্য সন্তান যেন কিছু না করে। এই পৃথিবীর সিস্টেম গিভ এন্ড টেক। আপনি কিছু দিবেন তো আপনি আবার পাবেন। এই জন্য দক্ষিণ গড়টানপাড়া এই মসজিদ মহল্লায় কবরবাসীর মাগফিরাত কামনায় এই মাহফিলে আমরা আপনারা আসতে পেরেছি, আল্লাহ তৌফিক দিয়েছেন। আল্লাহর দরবারে আরেকবার শুকরিয়া আদায় করছি। আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আমি আপনাদেরকে নিয়ে আমাদের প্রধান বক্তা স্টেজে আসার আগে ছোট্ট একটা সূরা থেকে কিছু কথা বলবো। সূরাটির নাম হলো সূরা হুমাযা। কি নাম বললাম নামটা? হুমাযা।
অর্থাৎ আলাম তারার উপরে একটা সূরা আছে। মুরব্বীরা হুমাজা নামে না চিনলেও ওয়াইলুল্লির সূরা, কি সূরা? ওয়াইলুল্লি, এই নামে আর মুরব্বীরা চিনে এটা। এই সূরা ছোট্ট একটা সূরা, 9টা আয়াত আছে, 30টা শব্দ আছে। বলেন বলেন, 9টা আয়াত, 30টা শব্দ আর 130টা অক্ষর। একবারে ছোট্ট সূরা, 9 আয়াত, 30 শব্দ আর 130টা কি অক্ষর। অক্ষর 130। এই সূরাটা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাক্কি জিন্দেগিতে অবতীর্ণ হয়েছে। নবীজি যখন মক্কায় ছিলেন তখন এই সূরাটা নাযিল হয়েছে। এই সূরাটার মধ্যে তৎকালীন জামানার কাফের বেঈমান যারা কোরআন মানত না, আখিরাত মানত না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালিগালাজ করত, এরকম কাফেরদের কিছু চরিত্রের দোষের কথা এই সূরাতে আল্লাহ বলছেন। তাদের যে চরিত্র, একটা চরিত্রের নাম হলো হুমাজা, আরেকটার নাম হলো লুমাজা। আল্লাহ বলেন এই দুই কাজ করে যারা ওয়াইল দুজকে যাবে তারা। কি দুজক? কি দুজক? ওয়াইল দুজক। ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা। যারা হুমাজা করে, যারা লুমাজা করে, এই দুই কাম করে যারা, ওয়াইল দুজকে যাবে তারা। কি দুজক? ওয়াইল দুজক। একটু কমাই দিন, ভুম ভুম করে আওয়াজ পাইলে ওদের মনে হয়। তাহলে হুমাজা করে যারা, লুমাজা করে যারা, তারা যাইব কোন দুজকে? ওয়াইল দুজক। এই ওয়াইল দুজক কোনটা? হাদিস শরীফে নবীজি বলেন জাহান্নামের মধ্যে একটা উপত্যকা, এই উপত্যকার মধ্যে আছে আগুন। এই আগুনটার টেম্পারেচার সাংঘাতিক বেশি। এই আগুনের পাওয়ার এত বেশি, অন্য আগুন এই আগুনের মধ্যে আসলে পরে এই আগুনের ওই আগুনটারে খাইয়া বানায়। কেমন পাওয়া চিন্তা করেন। এই বিজ্ঞানের যুগে ইউটিউব বুঝলে দেখবেন বিরাট বড় একটা সাপ, আরেক দিকে আরেক বিষাক্ত সাপ, এই যে মাথাতে ধরে গিলা শুরু করছে, গিলতে গিলতে পুরো সাপটা গিলা লাগে। এমন দেখছেন আমরা? সাপ আরেক সাপটা খেয়ে বলাইতেছে, জাহান্নামের আগুন আরেক আগুনকে খেয়ে বলাইতেছে। কেমন কঠিন আগুন। আমগর বাড়ির দুনিয়াতে রান্না বান্না করার জন্য আগুন আছে নাকি নাই? বাঁশ পাতা দিয়ে, খড়কুটা দিয়ে রান্না বান্না করলে পরে 10-15 মিনিট পরে যায় দেখবেন আর কোনো আগুন নাই। একবার আগুন নিবা পানি। আমের খড়ি দিয়া, কাঁঠাল গাছের লাকড়ি দিয়া আগুন পাক করে 2-3 ঘন্টা পরে যায় দেখবেন আঙ্গার গুলা জ্বলতেছে। তাহলে বোঝা গেল বাঁশ পাতার চাইতে লাকড়ির আগুনটা পাওয়ার কি বেশি। ইটের ভাটা আপনাদের আশেপাশে থেকে যাবেন, কাঁচা মাটির ইটাগুলা ওই খনির ভিতরে যে কয়লা পাওয়া যায়, এটা সোলার কয়লা না, প্রাকৃতিক খনির কয়লা দিয়া, বোমা একটা দিয়া, পার দিয়া, একটা হরা আছে উপরে লোহার, উপরে আনটা দেখবেন টান দিয়া কতটুকু সাইলা দেয়। এই খনির আঙ্গার গুলা, কয়লা গুলা দিলে পরে ওই আগুনটা এমন দাউ দাউ করে জ্বলে, আগুনের পুরা ইটা গুলা এত শক্ত হয় 5 বছর পর্যন্ত সংসার তলে ইট একটা বানায় রাখলে দেখবেন ওইটা গলে। কেমন পাওয়ারের আগুন। তাইলে ওই আঙ্গার দিয়া, খনিজ কয়লা দিয়া জ্বালাইলে ওই আগুনটা আরো বেশি পাওয়ারের হয় নাকি হয় না? এটার একটা পাওয়ার বেশি। আবার দেখবেন আমাদের দেশে রড বানায় বিশাল বিশাল জাহাজের এই টুকরা গুলাকে এরকম স্টেজের অর্ধেক পরিমাণ লম্বা, এরকম একটা জাহাজের পাঠাকন অনেক মোটা,
এটা ওই রড বানানোর চুলার মধ্যে দিয়া, ফরমার মধ্যে দিয়া ওইখানে যে আগুনটা জ্বালায়, ওই আগুনটা 3500 থেকে 3800, 3500 থেকে 3800 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তাপ দেয়। ওই তাপ দিলে পরে জাহাজের এত মোটা এই পাটাতনটা মোমের মতো গইলা নরম হয়। আর ওই চুলার পাট দিয়া 10 মিনিট, 8 মিনিট, 12 মিনিট, বিভিন্ন মিনিট এরকম ছিদ্র আছে। এই ছিদ্র দিয়ে এটা বের হতে থাকে। আর বের হইলে এর বাইরে যেখানে বের হয় ওখানে পানি দিয়ে রাখছে, নরম মোমের মতো গইলা এই লোহার টুকরা গুলা বের হইয়া পানির মধ্যে পড়লে এবার শক্ত হয়ে বের হয়, লম্বা লম্বা রড হয়। তাহলে বুঝা গেল দুনিয়াতে জ্বালানিটা যত শক্ত, আগুনটা তত বেশি পাওয়া। এই দুনিয়াতে 3500 থেকে 3800 ফারেনহাইট ডিগ্রির তাপমাত্রা আগুন আছে। আল্লাহ রাসূল বলেন জাহান্নামের আগুনটা এই দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ বেশি পাওয়া। তাহলে 3800 আপনি 70 দিয়ে গুণ দিলে যে অঙ্কটা আসবে এত গুণ বেশি পাওয়ারের আগুন জাহান্নামে। ও বন্ধু, জাহান্নামের ওই ওয়াইল দুজক, ওয়াইল নামক যে উপত্যকা, ওই মাঠটার আগুন, এই মাঠটার আগুনের মধ্যে যাবে কারা? হুমাজা আর লুমাজা করে যারা, হুমাজা আর লুমাজা করে যারা ওয়াইল দুজকে যাবে তারা। এবার আসেন হুমাজা আর লুমাজা কি? হুমাজা হইল দোকানের পার বয়ে বইয়া একজন আরেকজনের লগে গপ্প করে। কালকে এটা চেক করবেন, বিকালে আসরের পরে মাগরিবের পরে চা খাইতেন বইয়া দেখবেন যে মুরব্বী মানুষ দাড়ি চুল হইয়া গেছে না, একটা চা দিও। চাটা মুহূর্তে টান দিয়া উনি কয় আমার বাড়ির যে রঙিন বউ এটা মানুষ হই না, এটা আন্দা বেড়া আন্দা বেড়ি। উনি হইল গিবত কমিটির চেয়ারম্যান, মাত্র আসরে নামাজটা পড়ে গেছে, দোয়ানের বাড়ি গিয়া রঙিন বউয়ের নামে বদনাম করা শুরু করছে। এটাও আমরা ওদিকে নেই, এগুলা কাপাসিয়া নদীর নির্বাণে মানুষের কথা বলতেছে। যে মাত্র এই গিবত কমিটির চেয়ারম্যান রঙিন বউয়ের নামে বদনাম শুরু করে দিছে, গিবত কমিটির সেক্রেটারি এর একটা চাল হয়েছে, চায়ের মধ্যে টান দিয়া কয় কাকায় ঠিক হয়ে গেছে, আমার ওদের লাগছে, আয় আমার মুখ বেড়ি। তাহলে সভাপতি আর সেক্রেটারি মোটামুটি গপ্পটা জমাইছে। এবার গিবত কমিটির কেশিয়ার আবার একটু পিছিয়ে বসছে, পিছিয়ে ওই রায় কয় আমার একটা চা দাও। এও চা লইয়া টান দিয়া কয় খালি রমির বউয়ের কথা কোনকে, তুমির বউরাও মুখ বালানা আছে নাকি নাই? মানুষের অসাক্ষাতে অনুপস্থিতিতে যারা ওই মানুষটার নামে যে এখানে উপস্থিত নাই তাদের নামে পয়সা পয়সা বদনাম গিল্লা কয়, তাদেরকে বলা হয় হুমাজা। কি বলে? একটু আগে বলছিলাম আরব দেশের কাফের বেঈমান গুলা, এগুলো দুই ভাগে বিভক্ত। এক ভাগ মাঝারি মালের কাফের, বেশি টাকা পয়সা নাই, ক্ষমতা নাই, তারা দোকানের পর বৈশা মুসলমানদের বদনাম বৈশা বৈশা বলতো। আর এক শ্রেণীর কাফের ছিল একটু টাকা আছে, 5টা ফুট, 5 ফুটের বাদ, ক্ষমতার চেয়ার আছে, এরা আবার অনুপস্থিতিতে না সামনে বইয়া বইয়া কোনো মানুষের নাম ধরা ধরা তার বদনাম কইয়া, তার দোষ কইয়া কইয়া তারা স্মরণ দেয়। হ্যাঁ আছে যে তুমি কেডা? রবিউল। আমার বাবার নাম কি? আমার বাবার নাম হইল আব্দুল করিম। হ্যাঁ রে, আমার বাড়ি মাটি কাটতে কাটতে তোর মায়ের মাথা চুল নাই। ছেলেবেলা আবার করে বাবা তখন পরিশ্রম করে কিছুটা আমাদের কামাইছে, মোটামুটি এখন সংসারটা ভালো চলে। কিন্তু এই হারামজাদার আবার চলে আছে নাকি নাই? এক সময় লোকটা গরিব ছিল, কষ্টে কিস্তি আপনার বাড়ি
বাড়ির মাটি কাটছে, মাথার চুল পড়ে গেছে মাটির পাখির বসায়। ছেলেটা বড় হয়েছে, ইন্টারমিডিয়েটে পড়ে, এটা দোকানের পর আসতে পরে তার বইলা আপনি স্মরণ দেন কেউ মিয়া। এই যে আজকে আপনার বাড়ির মাটি কাইটা আপনার বাড়িটা সুন্দর করে দিছে, আমার আল্লাহ ইচ্ছা করলে আপনার হাতেও কোদাল পাখি ধরায় দিতে পারে নাকি পারে না? এই সামনাসামনি লজ্জা যায় যারা, তারে কয় লোমাশা। আর ওই নিম্ন শ্রেণীর সামনে দৌড়াবার সাহস নাই, অবসরে বয়ে বয়ে বদনাম করে যারা কয় হুমাশা। এই দোষগুলো আসিল আরব দেশের নবীর আমলের কাফেরদের যারা আল্লাহ মানে না, যারা নবী মানে না, যারা কোরআন মানে না, এরকম কাফের বেঈমানদের চরিত্র ছিল। কিছু লোক তারা মানুষের সামনাসামনি লজ্জা দিত, আর কিছু লোক ছিল তাদের অনুপস্থিতিতে লোকটা হেন নাই, তার বদনাম বয়ে বয়ে পড়ে। চরিত্রটা কার? বুঝেন নাই কথা? এই চরিত্রটা ছিল কার? কাফেরদের। কিন্তু দুঃখের ব্যাপার, 1450 বছর পরে এখন এই চরিত্রটা আমাদের দেশের কোনো মুসলমানের আছে? দুঃখের কথা না? এই চরিত্র আল্লাহ কয় এটা হলো কাফেরের কাম। কার কাম? তো কাফেরের কাম যদি মুসলমান করে, তাইলে হ্যাঁ কেমন মুসলমান? আমার বন্ধুরা, এই জন্য ভালো করে খেয়াল করেন, আল্লাহ বলেন হুমাজা করবা, লুমাজা করবা, ওয়াই দুজকে যাইবা, খবরদার তোমার ভাইয়ের নামে, তোমার বোনের নামে দোকানের পার পয়সা বদনাম করো না। এই জন্য আল্লাহ রাসূলের কাছে সাহাবী জিজ্ঞেস করছিলেন, নবী গো একটু জানায়া দেন এই পৃথিবীর মধ্যে সবচাইতে ভালো জায়গা কোনটা? জিবরিল আমিন খবর লয়ে আসছে নবীর কাছে, বললেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলে দিয়েছেন এই পৃথিবীর মধ্যে সবচাইতে ভালো জায়গার নাম হইল মসজিদ, আর সবচাইতে খারাপ জায়গার নাম হইল বাজার। এবং জিবরিল কইছে, হুজুর আজকে আপনার এই প্রশ্নের উত্তরটা লওয়ার লাগা আমি আল্লাহর এত কাছে গেছি, জীবনে আমি আল্লাহর এত কাছে যাই নাই, আর আল্লাহর খুব কাছে যায় এই খবরটা লয়ে আইছি। কি খবর? খবর হইল পৃথিবীর সবচাইতে ভালো জায়গা মসজিদ, সবচাইতে খারাপ জায়গা হাদিসের অনুবাদ বানায় গেছি না। এবার বুয়া একটু চিন্তা করেন তো, আমরা বাজারও বেশি সময় তাই না, মসজিদও বেশি সময়, তো আসলে আওয়াজ করে লাভ কি? ঠান্ডা পড়ে না, বাচ্চা রেডি বেশি। মুসলমান যায় বাজারে বয়ে খায়, আর এমন বয়সের মুরব্বী দেখছি চুল পান্না দাড়ি পাইয়া গেছে, মাথার টুপিও আছে, ওই যে আসরের সময় বইছে, এসা পর্যন্ত 3 বার আযান দিছে, মানুষ উঠে গেছে, নামাজ পড়ে আইছে। ওই মুরব্বী ওই যে বইছে ওই জায়গার জর্দা পায়া এক ওয়াক্ত মসজিদে যায় নাই, এমন লোক আছে নাকি নাই? হযরত মাওলানা মোহাম্মদ জাকারিয়া সাহেব, হযরত মাওলানা ফারুক মাহমুদ, পরিচালক ভাই হযরত মাওলানা মনির হোসেন সহ অন্যান্য ওলামায়ে কেরাম, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সামনে ভবিষ্ঠ মুরাব্বিয়ানে ইসলাম, যুবক তরুণ ভাইরা, পর্দার আড়ালে আলোচনা শ্রবণরতা মা ও বোনেরা, আমরা আলোচনার শুরুতে মহান মুনিবের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটি দ্বীনি মজলিসে কোরআন এবং হাদিসের আলোচনা করা এবং শোনার সুব্যবস্থা করে দিলেন, সুযোগ করে দিলেন, সুস্থ রাখলেন, মাহফিলে আসার বসার মতো মন মানসিকতা তৈরি করে দিলেন। এজন্য সকলের প্রাণ খুলে মহব্বতে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমাদের মাঝে অনেক ওলামায়ে কেরাম আছেন, আমাদের মাঝে মাওলানা নাসিরউদ্দিন সাহেব আছেন, দক্ষিণগাঁও কালিয়া মাদানী মাদ্রাসার সুপার, মাওলানা তোফাজ্জল হোসেন সাহেব আছেন, অত্যন্ত উঁচু মাপের আলেম সংগঠক। আমরা পরিচালক ভাই মনির হোসেন সাহেব যে আমাদের কাছে একটা আবদার রেখেছেন আপনাদের কাছে, যে শেষে দোয়া করে আমরা যাবো, রাজি আছেন ইনশাআল্লাহ? জি, আল্লাহ কবুল করুন। হয়তো ভয় লাগতেছে,
পাশে আমার মাহফিলের আওয়াজ আসতেছে। পবিত্র কোরআনুল কারীমের সূরা নূহের 10 থেকে 13 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে আমি একেবারে সংক্ষিপ্তভাবে আমার আলোচনা উপস্থাপন করার চেষ্টা করব। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত মুসলিম ভাইরা, আমি যে আয়াত কারিমা তেলাওয়াত করেছি এই আয়াতের তাফসীর করার আগে আমি আলোচনাটা যেভাবে সাজাতে চাই, আপনারা যদি একটু মনোযোগী হন, আমার সাথে যদি আওয়াজ দেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার শব্দগুলি যদি একটু আওয়াজ দিয়ে উচ্চারণ করেন, তাহলে আমার আলোচনাটা গোছানোর জন্য একটু সুযোগ বেশি ভালো হবে ইনশাআল্লাহ। বাহিরে যারা আছে যুবক ভাইরা অনেককে দাঁড়ানো দেখছি, আপনারা ভিতরে চলে আসেন, ভিতরে জায়গা আছে, খালি জায়গা আছে, চলে আসেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই বসাকে জান্নাতি বসা হিসাবে কবুল করুন এবং আমাদের দুনিয়া এবং আখিরাতে কাজের আগে উপকারী হয় এমন কিছু কথা আমাদের মুখ থেকে আল্লাহ বলার সুযোগ করে দিন। সকলে বলে আমিন। আমি একটা প্রশ্ন আপনাদেরকে করতে চাই। প্রশ্নটা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসাবে পৃথিবীতে সৃষ্টি করেছেন, সৃষ্টির সেরা জাতি হিসাবে। সেই হিসাবে আল্লাহ উদ্দেশ্য করে সৃষ্টি করে বলেছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আল্লাহর ইবাদতের জন্য, আমার ইবাদতের জন্য। এখন ইবাদত না করে অনেক সময় মানুষ গোমরাহির দিকে, শয়তানের ওয়াসওয়াসার দিকে চলে যায়, ভুল করে। এই ভুলটাকে আমরা বলি কি? গুনাহ। গুনাহ বলি, ঠিক না? পাপ। পাপ বলি না? কথা বলেন আমার সাথে, পাপ বলি কি না? পৃথিবীতে এমন কোন মানুষ আছে কি যারা কোনো পাপ করে না? কথা বলেন, আছে? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন কুল্লু বনি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, যে পৃথিবীর সমস্ত মানুষ বনি আদম, আদম সন্তান যা আছে সব গুনাহগার। সব কি? গুনাহগার। কারো বেশি বা কারো কম, কিন্তু এই গুনাহগার বান্দারা, এদের ভিতর থেকে আল্লাহ রাব্বুল আলামিন আবার কিছুকে উত্তম করেছেন, খায়রুল খাত্তাইন বলেছেন। গুনাহগারদের ভিতরে উত্তম তারা যারা আত-তাইবুন, তওবা করে, আল্লাহর দিকে ফিরে আসে, ইস্তিগফার করে, গুনাহ মাফ চায়, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন উত্তম বলেছেন। আমি আজকে আমার আলোচ্য বিষয়টা এভাবে সাজাতে চাই, গুনাহ এবং গুনাহ মাফের পদ্ধতি এবং মানুষের জীবনে গুনাহের প্রভাব, গুনাহ করলে কি ক্ষতি মানুষের জীবনে হয়। আশা করি আমাদের বিশাল একটা উপকার হবে, কারণ আপনার যেমন গুনাহ আছে আমারও গুনাহ আছে, পীরের গুনাহ আছে, মুরিদেরও গুনাহ আছে, আলেমের আছে, আলেমের ছাত্রের আছে, বক্তার আছে, শ্রোতার আছে, সবার গুনাহ আছে। এটা আমার রাসূল বলেছেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার কোন বাস্তবতার আলোকে আমরা বলতে পারি গুনাহ ছাড়া কোনো মানুষ নাই। যদি লোকটার ভিতরে ন্যূনতম কমন সেন্স থাকে, বুঝ থাকে, বুঝার মতো জ্ঞান থাকে, তাহলে সে বুঝতে পারবে গুনাহ আছে। তো প্রসঙ্গক্রমে আমরা মাঝে মাঝে ফেসবুকে ঢুকি, ওরকম নেশা না, ঢুকি, নিউজ টিউজ দেখি, আবার ইউটিউবে ঢুকি, আবার গোপনে সার্চ দেই বিভিন্ন সময়। মাসখানেক আগে ফেসবুকে ঢোকার পরে দেখলাম বাংলাদেশের কোন এক সময় মানে মেম্বার অফ পার্লামেন্ট ছিল একজন লোক, সে বক্তৃতায় বলতেছে যে আমি কোন মোনাজাতে আমিন বলি না। কথাটা খেয়াল করবেন খুব সুন্দর করে, মানে আপনারা বোঝার চেষ্টা করেন। আমি কোন মোনাজাতে আমিন বলি না। কেন বলি না?
ওই ইমাম ছেলেটাকে তার হুজুররা শিখাই দিছে যে আমি পাপী, আল্লাহ মাফ করেন। আমি কোনো পাপ করি নাই, আমি কোনো জনগণের হক নষ্ট করি নাই, আমার কোনো পাপ নাই, আমি বলবো আমি মাফ চাই, কথা কেন বলবো? আমি কোনো পাপ করি নাই। এবার এদিকে তাকান, এখন গুনাহ কি জিনিস এই জিনিসটাই সে বুঝে নাই, যার কারণে সে এত বড় জেহালতপূর্ণ মূর্খতাপূর্ণ কথাটা সে বলতে পেরেছে। কি কথা ঠিক না? আচ্ছা, আমি যদি আপনাকে বলি যে আপনি মসজিদে গেলেন নামাজ আদায় করার জন্য, খুব কথাটা খেয়াল করেন, মসজিদে গেলেন নামাজ আদায় করার জন্য, গিয়ে আপনার পায়ে মোজা পরা, শু পরা, এখন শু মোজা খুলে মসজিদের বাক্সে জুতা রাখলেন, মোজাও রাখলেন। এখন আপনি ওযু করার জন্য যাবেন, একজনের স্যান্ডেল নিয়ে গেলেন, যে স্যান্ডেল গুলা ভিজানো যায়। এখন স্যান্ডেলটা নিয়ে আপনি ওযু করে আইলে ভিজায় রেখে গেছেন। যার স্যান্ডেল তিনি মসজিদ থেকে বের হওয়ার সময় দেখা অবাক, আমি তো শুকনো স্যান্ডেল আছি, শীতের মাঝে ভিজা স্যান্ডেল পায়ে দিয়ে আমি যাবো। এবার আপনি বলেন এই কাজটা যে আপনি করছেন এতে কি গুনাহ হয়েছে কি হয় নাই? হয় নাই? তাহলে কিন্তু গুনার সংজ্ঞাই বুঝেন না। গুনাহ থেকে তওবা করার জন্য চারটা জিনিসের সমন্বয় লাগবে। কয়টা জিনিসের? সবাই একটু মনোযোগ দিয়ে শুনেন এবং বলেন কয়টা জিনিসের? চারটা জিনিসের সমন্বয় লাগবে। এর ভিতরে এক নম্বর, যেই গুনাহটা থেকে আমি তওবা করতেছি ওই গুনাহটা ছেড়ে দিতে হবে, এটা এক নম্বর। দুই নম্বর, ওই গুনাহের জন্য লজ্জিত হতে হবে, শর্মিন্দা হতে হবে, এমন একটা কাজ আমার দ্বারা করা ঠিক হয় নাই। তিন নম্বর, ওই গুনাহটা আর করব না বলে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। চার নম্বর, কান্নাকাটি করে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। এই চারটা জিনিস যখন একত্রে মিলবে তখন হবে তওবা। কিন্তু এই চারটা জিনিস ছাড়া আমরা যদি খালি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা যদি 100 বার না 500 বার যদি দৈনিক করি, আমার কোনো গুনাহ মাফ হবে না।